আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দোয়াটি মাত্র একবার অথবা যদি 3বার পড়তে পারেন তাহলে আপনার মনের আশা পূরণ হবে, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। আপনি জীবনে কবিরা গুনাহ করেছেন, সগীরা গুনাহ করেছেন, আপনি জীবনে না জেনে গুনাহ করেছেন, আপনি জেনে গুনাহ করেছেন, সমস্ত প্রকার গুনাহ আল্লাহ মাফ করবেন এবং আপনাদের নামাজের সকল ভুল আল্লাহ ক্ষমা করবেন। নামাজ না পড়ার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ, মনের আশা পূরণ হবে। যাদের পরিবার সংসারে রিজিকে সমস্যা আছে ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে রিজিকের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সপ্তাহের আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই 2 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। তাই আপনারাও যদি এই দিনে এই আমলটি করতে পারেন এবং এই দোয়াটি পড়তে পারেন তাহলে আপনার জীবনের গুনাহ মাফ হবে, মনের আশা পূরণ হবে, অভাব অনটন দূর হবে, ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাআল্লাহ। তাই মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরোধ করছি, আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি। এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে এরপরে বেল বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। তো চলুন শুরু করি। ফরজ ও ওয়াজিব রোজা ছাড়াও অন্যান্য রোজাকে নফল রোজা বলা হয়। নফল মানে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা 2 প্রকার। প্রথম প্রকার হলো নির্ধারিত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃত্ব, এই প্রকার রোজাকে সুন্নাত বলা হয়। দ্বিতীয় প্রকার রোজা হলো অনির্ধারিত, এগুলো হলো মুস্তাহাব। এই উভয় প্রকার রোজাকে সাধারণত নফল রোজা বলা হয়। নফল রোজার ফজিলাত। রোজার ফজিলাত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুরই জাকাত আছে, শরীরের জাকাত হলো রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার একটি উপায়। তো আপনারা চাইলে কিন্তু সোমবারে রোজা রাখতে পারেন। এই রোজার বিনিময়ে আপনারা অনেক নেকি এবং অনেক সওয়াব পাবেন। বিশেষ করে আপনাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং এই রোজার ফজিলাত সম্পর্কে বলার পর তারপরে আমি আমল এবং দোয়াগুলো বলে দিব। সকলেই ধৈর্য ধরে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া অন্য সময় আল্লাহর জন্য একটি রোজা রাখবে, একটি দ্রুতগামী ঘোড়া 100 বছরে যত দূর রাস্তা অতিক্রম করতে পারবে, দোজখ তার থেকে তত দূর অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বুঝতেই পেরেছেন, যদি আপনারা একটি রোজা রাখেন আল্লাহর জন্য তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদের থেকে দোজখকে 100 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ। আর এক হাদিসে হযরত আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি রোজা রাখবে আল্লাহ তাআলা তার মুখকে দোজখের আগুন থেকে 70,000 রাস্তা দূরে রাখবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আবু দারদা ও হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য পালনকৃত একটি রোজার ফলে জাহান্নাম ওই ব্যক্তির থেকে আসমান জমিন দূরত্ব অবস্থান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই আমি আপনাদেরকে দোয়াগুলো এবং আমলটি বলে দিব। তবে তার আগে আপনাদেরকে জানতে হবে যে নফল রোজা আপনারা যে রাখবেন সেটার ফজিলাত এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছেন, এর প্রতিদানই বা কি। তাছাড়া এই রোজা যে আপনারা এত কষ্ট করে রাখবেন এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে কি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উত্তম ওই ব্যক্তি যে আমার প্রতি সব সময়
সময় দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এই সোমবার দিনে রোজা রাখার পাশাপাশি আমরা নবীর উপরে দুরূদ পড়তে পারি। এখন অনেকেই আছেন যারা দুরূদ জানেন না বা দুরূদ আপনাদের মুখস্থ নেই, তো কোনো চিন্তা নেই, আমি আপনাদেরকে বলে দিব। তো তার আগে আমি আপনাদেরকে পবিত্র কোরআনের একটি সূরা শোনাবো, যে সূরাটি শোনার দ্বারা আপনাদের মনের আশা পূরণ হবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা মনের আশাগুলো পূরণ হবে। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, যাদের ঘরে ঝগড়াঝাটি অশান্তি লেগে আছে, যারা হাজারো চেষ্টা করার পরেও লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, এছাড়াও আপনার দ্বারা সবসময় শুধু গুনাহই হয়ে থাকে, অর্থাৎ আপনি চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছেন না, তো আপনারা যদি এই সূরাটি শোনেন, যতক্ষণ সূরাটি শুনবেন ততক্ষণ আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে। আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে আপনার উপর আসা বালা মুসিবত দূর করে দিবেন। দুষ্ট শয়তানের বদনজর, জিনের বদনজর, আসরাফিরার বদনজর, এমনকি যত ক্ষতিকারক জিনিস আছে সকলের বদনজর থেকে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা সূরাটি শুনবো, কিন্তু কেন আমরা সূরাটি শুনবো তা তো আমি আপনাদেরকে বললাম যে এই ফজিলাত পাবেন। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যখন কোনো সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে অথবা যখন কোরআন তেলাওয়াত করে তখন তোমরা নিশ্চুপ হয়ে থাকো এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করো, কেননা এটি শোনার দ্বারা তোমাদের উপর রহমত নাজিল করবেন, তোমাদের গুনাহ মাফ করবেন এবং তোমাদের আমলনামায় নেকি লিখবেন এবং তোমাদেরকে আল্লাহর রহমতের ফেরেশতা ডেকে নিবেন। আল্লাহর রহমত প্রাপ্ত হতে চাও নাকি তোমরা? তখন সাহাবায়ে কিরামরা বলল, জি হুজুর, আমরা সকলেই চাই যে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে অবশ্যই যখন তোমরা কেউ কোরআন তেলাওয়াত করবে এবং তার পাশে যদি কেউ থাকো, তাহলে অবশ্যই তার তেলাওয়াত তোমরা সকলেই মনোযোগ সহকারে শুনবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা আগে সূরাটি শুনবো, এরপরে আমরা আমল সম্পর্কে জানবো। তো সকলেই মনোযোগ সহকারে সূরাটি শুনবেন। তো তার আগে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও কমেন্টে মাত্র 3 বার আমিন লিখে উন্মুক্ত দোয়ায় শরীক হয়ে থাকুন। আপনারা অনেকেই জানেন যে কোনো দোয়াই যদি 41 জনে আমিন বলে তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করে নেন। তাই সকল পরিশুদ্ধ জীবনের জন্য তওবা ও ইস্তেগফারের বিকল্প নেই। প্রতিদিনই মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে অহরহর গুনাহ করে বসে। চলার পথে মানুষ বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক জঘন্যতম অপরাধও করে বসে। তাই সাধারণত কিংবা কোনো জঘন্যতম কারণে অপরাধ সংগঠিত হয়ে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জরুরি। দেরি না করে ক্ষমা প্রার্থনা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা কি বলেছেন? হাদিসে পাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদেরকে দেরি না করে ক্ষমা প্রার্থনা করতে বলেছেন, আবার দেরি না করে সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থনার কারণও উল্লেখ করেছেন। হাদিসে পাকে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাম পাশের ফেরেশতারা বান্দার গুনাহ লেখার আগে 6 ঘন্টার কম তুলে রাখে অথবা গুনাহ লেখেন না। এই সময়ের মধ্যে সে যদি গুনাহের কারণে লজ্জিত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে ফেরেশতারা তা না লিখে ছুঁড়ে ফেলে দেন। কিন্তু যদি সে এমনটা না করে তাহলে তার আমলনামায় একটি গুনাহ লেখা হয়। হাদিসের আলোতে বোঝা যায়, অন্যায় বা অপরাধ সংগঠিত হলে ক্ষমা প্রার্থনা বা তওবা করা আরও একটি বড় মারাত্মক ভুল বা অন্যায়। কারণ অন্যায় বা অপরাধী ব্যক্তি নিজেই জানে না যে সে কখন মৃত্যুবরণ করবে, আর এই গুনাহের জন্য পরে ক্ষমা প্রার্থনা বা তওবা করার সুযোগ মিলবে কিনা তাও সে নিশ্চয়তা নয়। সে কারণেই যখনই কোনো অপরাধ সংগঠিত হবে তখনই দেরি না করে তওবা ও ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা একান্তই জরুরি। উল্লেখিত হাদিসে দেরি না করে ক্ষমা প্রার্থনার সেই বিষয়টিও ফুটে উঠে এসেছে। তাই আপনারা যারা যখনই গুনাহ করে ফেলবেন দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা ও ইস্তেগফার পড়বেন, গুনাহ মাফের দোয়া পড়বেন ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াগুলো বলে দিচ্ছি, এরপরে দুরুদ বলে দিব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। আপনারা দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন। এরপরে দোয়াটি পড়বেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আপনারা এই দুইটি দোয়ার ভিতর থেকে যে কোনো একটি দোয়া মুখস্থ করে নিন। এরপরে আপনারা যেই দোয়াটি পড়বেন সেই দোয়াটি হচ্ছে দুরুদে ইব্রাহিম। দুরুদে ইব্রাহিম আপনারা সকলেই জানেন।
জানেন অথবা এটি সকলেরই মুখস্থ আছে কিংবা অনেকেরই জানা নেই, তো আমি দুরূদটি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আমি আশা করি আপনারা সকলেই দুরূদে ইব্রাহিম শুনতে পেরেছেন। তো এই দুরূদটি আপনারা কতবার পড়বেন এবং এই দোয়াগুলো আপনারা কতবার এবং কি নিয়মে পড়বেন, তো আসুন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো নামাজের সালাম ফেরানোর পরে মাত্র 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তারপরে আপনারা দোয়া 3টি পড়ে নেবেন। এখানে আমি 3টি দোয়া বলে দিলাম, এই 3টি দোয়া এক একটি দোয়া আপনাদেরকে 7 বার অথবা 3 বার করে পড়তে হবে। মনে রাখবেন, এক একটি দোয়া আপনাদেরকে 3 বার অথবা 7 বার করে পড়তে হবে। এরপরে আপনারা আপনাদের মনের ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করবেন মোনাজাতের মাধ্যমে। আপনাদের যত বড় ইচ্ছাই থাকুক না কেন, যত কষ্টই থাকুক না কেন, যত ঋণই থাকুক না কেন, তা আল্লাহ তাআলা এই দোয়ার ওসিলায় পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। মনের ভিতরে শতভাগ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে জীবনে একবার হলো আমলটি করবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।